আজ প্রজ্ঞা ভবনে ১ নম্বর হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বাস্থ্য, নির্বাচন ও রাজস্ব দপ্তরের অফার লেটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট ১১৫ জনকে স্বচ্ছ প্রক্রিয়া মেধার ভিত্তিতে অফার তুলে দেওয়া হয়। রাজধানী প্রজ্ঞা ভবনে ১ নম্বর হলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে স্বাস্থ্য, নির্বাচন এবং রাজস্ব দপ্তরের ১১৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই আয়োজনের উপস্থিত অফার প্রাপক সহ অন্যান্যদের মধ্যে একটা ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বর্তমান সরকার প্রতিনিয়ত এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে চাকরির অফারগুলো বিলি করে চলেছেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী আজকের দিনটাকে নতুন ত্রিপুরার পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ দিন বলে অভিহিত করার পাশাপাশি যারা নতুনভাবে চাকরি প্রাপ্ত করেছেন তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি আশা প্রকাশ করেছেন তাদের তত্ত্বাবধানে প্রশাসনিক কাজকর্ম আগামী দিনে আরো গতিপ্রাপ্ত হবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে বর্তমান সরকার প্রকৃত অর্থে পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব সহকারে কাজ করে চলেছে। জাতি জনজাতি সকল এলাকার সার্বিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন বিভাগের মধ্য দিয়ে পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণের পাশাপাশি বাস্তবায়িত করে চলেছে। দাবি করে মুখ্যমন্ত্রী আগামী দিনে যাতে সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে রাজ্য ত্রিপুরার উন্নয়ন গতিপ্রাপ্ত হয় সেই আহ্বান রাখেন। আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের বিষয়, এবং যারা আজকে অফার পেয়েছে তাদের জন্য কিন্তু গর্বের বিষয়, কারণ নিজেদের মেধার উপর ভিত্তি করে ওনারা কিন্তু এই আজকে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট যেটা পেলেন ডিফারেন্ট ডিপার্টমেন্টসে, এবং তাদের নিজেদের যোগ্যতার মাধ্যমে কিন্তু সেটা পেয়েছে। কাউকে ধরে বা কোনো একটা, সাধারণত আগে আমরা দেখতাম যে চ্যানেল লাগিয়ে সেটা করা হতো, স্বচ্ছতার সাথে কিন্তু আজকে ওনারা সেই অফার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছেন। এর জন্যই নিজেরা গর্ব করতে পারবে যে আমি কাউকে ধরতে হয়নি, আমার নিজের যোগ্যতাটা আমরা পেয়েছি। এবং এর জন্য কোনো ব্যক্তি বিশেষ কাউকে ধন্যবাদ দেওয়ার বিষয় না, গভর্নমেন্টের যে পলিসি আছে সেই গভর্নমেন্টকে ধন্যবাদ আমার মনে হয় তার জন্য প্রাপ্য, এবং আপনারা গভর্নমেন্টকে ধন্যবাদ দেবেন, ব্যক্তি বিশেষের কোনো প্রয়োজন নেই। যেভাবে এতদিন ধরে ত্রিপুরা রাজ্যে যেভাবে চাকরি দেওয়া হতো তার থেকে আমরা একটু বেরিয়ে এসেছি, আমরা চাই যে মহলটা একটু চেঞ্জ হোক।